বাংলাদেশি তার ফুটকি দেখলো না। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকের ভিডিওতে ইন্ডিয়ান এক দাদার পেছনে তালি বাজাবো, কেউ খারাপ ভাবে নেবেন না। আরে জল দিয়ে মেরে নাম বাংলাদেশি। শান্তির ছেলে কিছুদিন আগে বাংলাদেশের বন্যা নিয়ে হাসি ঠাট্টা করছে, যা দেখে আপনারা একটা কথাই বলবেন, বাঞ্চোদ। হয় এইটাই সত্যি বলতে, এর ভিডিওটা আমি প্রথম দেখে এই কথাটাই বলছি। আর হ্যাঁ, যদিও একে নিয়ে অনেক আগেই ভিডিও দেওয়ার কথা ছিল, বাট ব্যস্ততার কারণে এর নিয়ে লাড়াচাড়া দিতে পারিনি, তাই চলে আসলাম আজকে একে নিয়ে একটু খেলতে। বাংলাদেশি তার ফুটকি দেখলো না। আসসালামু আলাইকুম, দিস ইজ রোস্টার বিপ্লব। বন্ধু দেশ ইন্ডিয়া, আগে ভাবতাম এখন না। জীবন চলে গেলেও তাদেরকে আর বন্ধু ভাবতে পারবো না। কেন পারবো না এটা সবাই জানে। তবে হ্যাঁ, ইন্ডিয়ান কিছু দাদা আছে যারা সবসময় কলিজায় থাকে, কলিজায়। দেখেন ভাই, কিছুদিন ধরে বাংলাদেশের কিছু কিছু জেলা বন্যায় প্লাবিত হয়ে আছে, আর আমাদের দেশের এই খারাপ অবস্থা দেখে আমাদের প্রতিবেশী নামক শত্রু দেশের এক দুচির ভাই হাসি ঠাট্টা করছে। একবার ভাবেন কত বড় উগ্র অমানুষ হলে বাংলাদেশের এই খারাপ পরিস্থিতিতে এ ধরনের কথা বলতে পারে। আরে মাদার চত্বর বাপ মোদি শুধু এই একটা কাজই করতে পারে, তাছাড়া বাংলাদেশের বালটাও ছিটতে পারবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর হ্যাঁ, তোর বাবা যে বাংলাদেশের বালটাও ছিটতে পারবে না, এটাই মাথায় রাখিস। যদিও তোদের মাথার জায়গায় নাই, পেছনে আছে। ভারতের সেভেন সিস্টার দল করবে। দেখ ভাই, তোরা যে কতটা বোঝা সেটা তোরাও জানিস না। তোদের মাথায় রাখা উচিত ছিল বাংলাদেশের সামরিক শক্তি কেমন, আদৌ কি বাংলাদেশ তোদের সেভেন সিস্টার দখল করতে পারবে কিনা। ভারতের সেভেন সিস্টার দল করবে। আর হ্যাঁ ভাই, আরেকটা কথা কান খুলে শুনে রাখ, তোদের ওই সেভেন সিস্টার যদি কেউ দখল করার ক্ষমতা রাখে, তাহলে তোদের আরেক প্রতিবেশী পারবে। তোরা আগে নিজের দেশটারে বাঁচা। দেখ ভাই, তোরা যে এতটুকু বাংলাদেশকে নিয়ে ভয় পাইস, এটা দেখে আমার হাসি পায়। আর বাকি থাকলো তোদের মতো কিছু তার সত্যের কথাবার্তা। জল দিয়া ধরে মেরে নাম। দেখ ভাই, তোর মাথায় বুদ্ধি নাই, তুই একটা তার ছেঁড়া, আর তোর এই কথাগুলোই আমার বালটাও ছেঁড়া যায় না। শুধু একটা কথা শোন, বাংলাদেশ আর ভয় পায় না, বাংলাদেশ এখন বুক পেতে দিতে শিখে গেছে। বাংলাদেশ আর কারো কাছে মাথা নোয়াবে না। বাংলাদেশি। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখিস, তোদের অপকর্মের জবাব দেওয়ার মতো ক্ষমতা এখন বাংলাদেশের আছে। তোরা আগে নিজের মুটকির গন্ধ শোন। যাই হোক ভাই, তোকে নিয়ে আর কিছু বলার নাই, কারণ তোর নিচের জিনিস মাথায় উঠে গেছে, এটা আমরা বুঝে গেছি। ঠিক বলেছিস। ওকে, আজকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নোংরামি করবি, রোস্টিং হয়নি। আমি বিপ্লব, রোস্টার বিপ্লব।